যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাজশাহী সেনানিবাসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রাজশাহী সেনানিবাস রাজশাহী, এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতেই পাচ্ছেন 31 মে 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। এখানে আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই প্রভাষক নেওয়া হবে ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থনীতি, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী বা জিপিএ বা সিজিপিএ গ্রহণ করবে না। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের ইংরেজি ভার্সনে ক্লাস পরিচালনার দক্ষতা থাকতে হবে। কলেজ নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ রয়েছে তাদেরও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, বাংলা, ইংরেজি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা, শারীরিক শিক্ষা, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। বিএড সহ বেতন স্কেল দেখতেই পাচ্ছেন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত বিএড ছাড়া। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী বা জিপিএ বা সিজিপিএ তারা গ্রহণ করবে না। শারীরিক শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সহ বিপিএড ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না। প্রার্থীকে ইংরেজি ভাষণে ক্লাস পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না। এবার দেখতে পাচ্ছেন সহকারী গ্রন্থাগারিক নেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন স্কেল। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাতক সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমাধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন স্কেল। এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার অপারেটিং এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী তারা গ্রহণ করবে না। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতন স্কেল। এসএসসি বা সমমানে পাস করতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন হেল্পার নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। অষ্টম বা সমমানে পাস করতে হবে। ভারী যানবাহন চালানো বৈধ লাইসেন্সধারী ও গাড়ি চালানো অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যান্টিন বয় নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। অষ্টম বা সমমানে পাস করতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। অষ্টম বা সমমানে পাস করতে হবে। অভিজ্ঞ প্রার্থীরা এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। দেখতেই পাচ্ছেন এই চাকরির ক্ষেত্রে কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। আর এখানে কিভাবে আবেদন করবেন সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, মোবাইল নম্বর সহ পূর্ণ বায়োডাটা এবং যে কোনো ব্যাংক হতে প্রতিষ্ঠানের অনুকূলে ক্রমিক নং 1 ও 3 নংয়ের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন 1,000 টাকা, ক্রমিক নম্বর 2 ও 4 নং পদের জন্য 600 টাকা এবং ক্রমিক 5 নং থেকে 9 নং পদের জন্য আপনাদেরকে 300 টাকা MICR ব্যাংক ড্রপ বা পে অর্ডার সহ অফারযোগ্য স্বাক্ষরিত আবেদনপত্র অধ্যক্ষ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রাজশাহী সেনানিবাস বরাবর আগামী 25 জুন 2024 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। খামের উপর পদ ও বিষয়ে অবশ্যই উল্লেখ করতে হবে অথবা অনলাইনে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে আপনাদেরকে ঢুকতে হবে। ঢোকার পরে এই সাইটে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, 3, 4, 5 ও 6 অনুযায়ী আগামী 29 জুন 2024 তারিখ সকাল 9 ঘটিকা এবং ক্রমিক নম্বর 2, 7, 8 ও 9
এর জন্য আগামী 29 জুন 2024 তারিখ দুপুর 12 ঘটিকায় লিখিত পরীক্ষা অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষায় ইন্ডেক্স ও সিট প্ল্যান এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে কিন্তু আপনারা নোটিশ বোর্ডে পেয়ে যাবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।